আচ্ছা, প্রচন্ড বৃষ্টি হইলে তখন আপনি কি করেন? হয় ঘুমান, নয়তোবা টিভি দেখেন, নয়তোবা ফোনে মুভি দেখেন। আর আল্লাহ আমার এমন একজনের সাথে জীবনটা লেইখা দিছে, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক আর শীত হোক, বেটার মনের ভিতর কুতকুত করে খালি ভালো মন্দ কোন সময় খাওয়া যায়। কয়েকদিন যাবত তো একটানা বৃষ্টি হইতেই আছে, সকাল থেকে রাত পর্যন্ত কোনো থামার নাম নাই। শীতকাল শীতকাল ফিল হয়, মানে অনেকটা শীত লাগে। রাইতের বেলা কাঁথা ছাড়া তো আমার উদ্ধার হয় না। আর আমার মাননীয় স্বামী সাহেব কোহেনতা জানি হাড্ডি গুড্ডি টাইনে নিয়ে এসে হাঁস ধইরে নিয়ে এসে কোহেনতা জানি, যদিও হাঁসটা পরিষ্কার পরিচ্ছন্নই আছিল, আমার কোনো কষ্ট করিতে হয় নাই। মজার কথা কি জানেন, হ্যার যখন কিছু খাইতে ইচ্ছা করে তখন আমার কয় কি খাবা কও, কি খাবা কও। বৃষ্টি নামতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি ভালো খাইতে মন চায়। সকালে বৃষ্টি দেখে আমার কইতে আছে, বলো ভালো মন্দ কি খাইতে মন চাইতে আছে। ও মা, আমি কি মইরা যাবো নিজে আমার জিগায় আমার খাইতে কি মন চাইতে আছে, নাকি তোমার নিজের খাইতে মন চাইতেছে তাই কও। 13 বছর যাবত বেড়ারে চিনি, বেড়ার তো নারী নক্ষত্র, আমি সবই জানি কখন কোনটা খাইতে মন চায় আর না মন চায়। এক কথায় কইতে গেলে বেড়ালো মাংস বলতে অজ্ঞান, হোক সেটা গরু, খাসি, মহিষ, হাঁস, যাই হোক না কেন, মাংস দিয়ে যে কোনো জিনিস তার আবার অনেক বেশি ফেভারিট। আনার পরে আমিও সুন্দর করে পরিষ্কার করে কাইটে কুইটে নিলাম, তারপরে জিগাইলাম কি দিয়ে খাবা। বেড়া আমার কয় তোমার যা পছন্দ ওইগুলো দিয়ে রান্না করো। মানে হ্যাঁ, আমি জিগাইলাম রুটি বানাবো, খিচুড়ি রান্না করবো নাকি ভাত রান্না করবো। বেড়া আমার কয় কি সিটা রুটি বানাও। তো এই তো আমি সিটা রুটির আয়োজন করতে আসি। এর কথা মতো সিটা রুটি বানাইতে গেলাম, আর আজকে সিটা রুটি আর হাঁসের মাংস রান্না করতে যাই এক ইতিহাস হয়ে গেল গাই। সেইটার দুঃখের কথা কি কম, আপনারা দেখতেই থাকেন। ফ্রিজের ভিতরে আসিল কতগুলো চাউলের গুঁড়ি, ওইগুলো আমি বাই করে নিলাম। চাউলের গুঁড়ির ভিতরে দিয়ে দিলাম কতখানি ময়দা, আর ময়দা দেওয়ার পরে দিয়ে দিলাম এটার ভিতরে স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কম দিলে বা বেশি দিলে কিন্তু এটা আবার খাইতে ভালো লাগবে না। লবণ দেওয়ার পরে এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটা আবার একটু মাখাই জাখাই নিমো। আর মাখানোর এই পর্যায়ে একটু আমি ভালো করে মাখাইতে আসি অল্প পরিমাণে পানি দিয়ে। আর এখন একটু ভালো করে মিশাই নিতে আসি যাতে কোনো দলা দলা লামস না থাকে। এরপরে দিয়ে দিলাম আরো কতখানি পানি, আর পানি দেওয়ার পরে একটা ব্যাটার বানিয়ে নিলাম, মানে একটু পাতলা বানিয়ে নিলাম বেশি পরিমাণে। আর আজকের হাঁসের মাংসটা রান্না করব হচ্ছে বাটা মশলা দিয়ে, তাই এখানে আমি আদা রসুন বাইটা নিলাম। আর এরপরে আমি একটা বোতলের মুখ ফুটা করে নিলাম। আর এদিকে মাংসটা কিন্তু রান্না শুরু করে দিছি অলরেডি। আর হাঁসের মাংস যেহেতু আমি চামড়া সহই রান্না করব, এরপর যে বোতলের মুখটা আমি ফুটা করে রাখছিলাম ওই বোতলের ভিতরে আমি সেই ব্যাটারগুলো সব ঢাইলা দিলাম যাতে করে নিচে না পড়ে যায়, জন্য আমি নিচে একটা প্লেট দিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এরপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটা। তো হাঁসের মাংস আর সিদ্ধ হইতে কিন্তু অনেকটা সময় লাগবে, যার কারণে প্রেসার কুকারে দেওয়া। আর এইখানে আমার মাননীয় স্বামী সাহেব আমাকে একটু হেল্প করতে আসছিল, মানে প্রেসার কুকারে সব মাংসটা ঢুকাই দিতে আসছিল। আর এইদিকে আমি ফ্রাই প্যান চুলার উপর দিয়ে ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিলাম। আর বোতলের ভিতরে যে ব্যাটারটা ঢুকাই রাখছিলাম ফ্রাই প্যানের উপরে দিয়ে একটু ঝাঁকানাকা করতেছিলাম। আর আজকের ইতিহাসটা কিন্তু এইখানেই হয়েছে গাইজ, দুঃখের কথা আর কি কইতাম। দেখি দোকানের বিটিরা কি সুন্দর এইভাবে বোতলের ভিতরে ঢুকাই একটু ঝাঁকানাকা করে নাড়াচাড়া দিলেই কত সুন্দর সিটা রুটি হইয়া যায়। আর আজকে আমারটা কি হলো এটা আমি নিজেও বুঝতেছি না। এর আগে আমি কত সুন্দর সিটা রুটি বানাইছি হাত দিয়ে, আর আমি ভাবলাম আজকে একটু ইউনিক ভাবে করতে যাই। আর আজকে ইউনিক ভাবে করতে যাই যে এমন হবে এটা কিন্তু আমি মোটেও বুঝতে পারি না। আর এইদিকে আমার ইউনিক স্টাইলে পিঠা ভাজা দেখে তো আমার মাননীয় স্বামী সাহেব হাসতে হাসতে দাঁতে খিল পইরা গেছে একদম। যদিও এর আগে আমি অনেকবার সিটা রুটি পিঠা বানাইছি হাত দিয়ে, তখন কিন্তু পারফেক্টই হয়েছে। ভাবলাম এইভাবে একটু বানাই দেখি, কিন্তু এইভাবে যে ইতিহাস হয়ে যাবে এটা বুঝতে পারি না। যাই হোক, ভুল থেকে শিক্ষা নিতে হয় গাইস, এইটাই সবচেয়ে বড় কথা।